বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যারা স্ট্যাটাস দেখতে চাইছেন, তো কিভাবে স্ট্যাটাস দেখবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সেই সঙ্গে বিধবা ভাতার স্ট্যাটাস কিভাবে দেখবেন এবং এই মাসে আপনারা কবে টাকা পাবেন বা পেমেন্ট পেয়েছেন কিনা সেই সমস্ত গোটা বিষয় জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না স্কিপ করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগলে চলে এলাম। গুগলে এসে এনএসএপি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এনএসএপি, ঠিক আছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানেই ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের রিপোর্টস বলে একটি অপশন রয়েছে। এই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে রিপোর্টস, উপরের দিকে রিপোর্টসে ক্লিক করবেন। এই রিপোর্টসে ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে, ঠিক আছে। এখানে আপনাদেরকে এই লিস্ট অফ রিপোর্টস, কিসের রিপোর্টস দেখতে চান তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। তো প্রথমেই এখানে আমাদের অর্ডার বা অ্যাপ্লিকেশন আইডি সেটা আমাদের হাতে রাখতে হবে। তো আমাদের কারো মনে নাও থাকতে পারে। তো কিভাবে সেটা বের করবেন? তো প্রথমত এই 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড। স্টেট ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ চলে আসবে। এখানে আপনাদের কি করতে হবে? স্টেট সিলেক্ট করতে হবে। তো আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপরে কোন স্কিমের উপরে আপনি অর্ডার আইডি বা স্ট্যাটাস দেখতে চান। তো এখানে ওল্ড এজ পেনশন আছে, ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যে আপনার যে ভাতা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ওল্ড এজ পেনশন সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এন্টার গিভেন কোড। তো এখানে কোডটা দিতে হবে, এই ক্যাপচা কোডটা বসাতে হবে। তো এখানে যেটা হচ্ছে ক্যাপিটাল, তারপরে 5, আইটা ক্যাপিটাল, তারপরে হচ্ছে 3, এরপরে ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল জি, ঠিক আছে। স্মল লেটার থাকলে স্মল লেটার দেওয়া লাগতো। আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করবো। এই দেখতে পাচ্ছেন সাবমিট বাটন। তো এখানে আমরা এখন ক্লিক করলাম। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে শো করাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এই দেখতে পাচ্ছেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এখানে হুগলি সিলেক্ট করে নিই, ঠিক আছে, হুগলি ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি বেনিফিশিয়ারিদের স্ট্যাটাস, তো হুগলি ডিস্ট্রিক্ট এখানে আমাকে সিলেক্ট করে নিতে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারির আইডি, স্যাংশন অর্ডার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই স্যাংশন অর্ডার নাম্বার, এখানে এই নাম্বারটা আপনাদের নোট করে নিতে হবে, ঠিক আছে। আর এখানেও যদি আপনারা ক্লিক করেন, আমি যদি এই রমেশ বর্মন, এই রমেশ বর্মনে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু তার স্ট্যাটাসটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এবার যদি এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ বলা আছে, অর্থাৎ টাকা পাচ্ছে, জানুয়ারি 2025 পর্যন্ত টাকা পেয়েছে। হ্যাঁ, বয়স দেখাচ্ছে 59। তো এই বেনিফিশিয়ারি কিন্তু টাকা পেয়েছে। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনাদের এই যে আইডি নাম্বারটা মনে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এত ভেজাল করতে হবে না। এনএসএপি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর পুনরায় নতুন পেজ চলে আসবে। আমাদের রিপোর্টসে ক্লিক করতে হবে। রিপোর্টসে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, অর্ডার নাম্বার যদি আপনাদের জানা থাকে তাহলে, অর্ডার নাম্বার যদি না জানা থাকে তাহলে 3 নাম্বার স্টেট ড্যাশবোর্ডে গিয়ে আপনারা কিন্তু বের করে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বরে বলা আছে পেনশন পেমেন্ট ডিটেলস। তো এখানে ক্লিক করবেন। পেনশন পেমেন্ট ডিটেলস 15 নম্বরে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পরবর্তী যে ইন্টারফেস সেটা চলে আসবে। সেখানে আমাদের কি করতে হবে? সার্চ বাই স্যাংশন অর্ডার নাম্বার, এখানে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে স্যাংশন অর্ডার নাম্বারটা বসিয়ে দিতে হবে। আর আপনাদের যদি স্যাংশন অর্ডার নাম্বার জানা না থাকে তাহলে বের করে নেবেন খুব সহজেই, ঠিক আছে। এরপরে এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন NLRNBF, এখানে ক্লিক করবেন। পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস চলে আসবে।